জি কোম্পানির নাম করে কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীকে খুনের হুমকি একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃত শাহাদাত শেখ মালদারি বাসিন্দা বলে জানা যাচ্ছে। অন্যদিকে কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীকে খুনের হুমকির অভিযোগে আটক করা হয়েছে আরও 4 জনকে। সরাসরি আমাদের প্রতিনিধি করুণাময় সিংহ আমাদের সঙ্গে রয়েছেন। করুণাময়, এই ঘটনায় পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে এবং 4 জনকে আটক করেছে, কিন্তু জি কোম্পানির নাম করে সেক্ষেত্রে কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীকেই টার্গেট কেন করা হলো, পুলিশ কি বলছে? দেখো, ডি কোম্পানির ভুয়ো পরিচয় দিয়ে কৃষ্ণেন্দু রায় চৌধুরীকে কাছে টাকা দাবি করা হয়, না দিলে তাকে এবং তার পরিবারকে খুনের হুমকি দেওয়া হয়। এই ঘটনার তদন্ত শুরু করে মালদার ইংরেজবাজার থানার পুলিশ আধিকারিকেরা, পাশাপাশি এসটিএফও ঘটনার তদন্ত আরম্ভ করে এবং তদন্তে শাহাদাত শেখ নামে এক যুবকের নাম উঠে আসে। এই শাহাদাত শেখ মালদার ইংলিশ বাজারের বাসিন্দা, তাকে পুলিশ গ্রেপ্তার করেছে। পুলিশ যেটা জানাচ্ছে, আগে থেকেই শাহাদাত শেখ কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীকে চিনত। যেটা পুলিশ সূত্রে দাবি যে শাহাদাত শেখ জমি ব্যবসার সাথে যুক্ত এবং এই ব্যবসায় ব্যাপক লোকসানের সম্মুখীন হয়েছে শাহাদাত, এবং সেই কারণে দ্রুত অর্থ উপার্জনের জন্য এই পন্থা অবলম্বন করে, অর্থাৎ কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীকে ডি কোম্পানির নামে ভয় দেখিয়ে টাকা হাতানোর ছক ছিল শাহাদাতের। এবং আরেকটা বিষয় যেটা পুলিশ আধিকারিকরা কনফার্ম করার চেষ্টা করছেন, সেটা হচ্ছে যে ফোন ব্যবহার করা হয়েছিল, সেই ফোন কোথায় কেনা হয়েছিল, কে সরবরাহ করেছিল, এবং যে সিম কার্ড, যে নাম্বার থেকে ফোন করা হয়েছে, সেই সিম কার্ড কোথা থেকে পেয়েছিল এই শাহাদাত, সেই বিষয়টি কনফার্ম করার চেষ্টা করছেন আধিকারিকেরা। এরই পাশাপাশি কিন্তু আরও 4 জনকে আটক করা হয়েছে, তার মধ্যে একজনকে বিহার থেকে আটক করা হয়েছে। কিন্তু এই যে বিহার থেকে যাকে আটক করা হয়েছে, সে বাংলার না বিহারের বাসিন্দা, সেই বিষয়ে পুলিশ এখনও পরিষ্কারভাবে জানায়নি। কিন্তু এই ঘটনার পর নিঃসন্দেহে কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে। এর আগে কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী 3 জন পুলিশি নিরাপত্তা পেতেন, এখন কিন্তু তার নিরাপত্তা রক্ষীর সংখ্যা 6 জন করে দেওয়া হয়েছে এবং তার মধ্যে একজন অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর পদমর্যাদার অফিসারও রয়েছেন। পুরো ঘটনা নিয়ে পুলিশ তদন্ত করছে এবং এই ঘটনার সাথে আর কারা জড়িত রয়েছে সেই বিষয়টাও তদন্তকারী আধিকারিকরা খতিয়ে দেখছেন। সাইবার বিশেষজ্ঞদেরও পরামর্শ নেওয়া হচ্ছে। আরেকটা বিষয় যেটা জানা যাচ্ছে যে এই শাহাদাত শেখ, সে কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীকে হুমকি দেওয়ার জন্য কলকাতায় যায়। সেখান থেকে মেসেজ করা হয় বৃহস্পতিবার এবং তারপর শুক্রবার সকালে কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীকে ফোন করে হুমকি দেওয়া হয় এবং তারপর সে কলকাতা থেকে মালদায় ফিরে আসে। এরপরেই কিন্তু তাকে গ্রেপ্তার করা হয়েছে। করুণাময়, তুমি আমাদের সঙ্গে থাকো। অর্থাৎ বুঝতেই পারছেন যে এই যে বারবার ভুয়ো ডি কোম্পানির নাম করে হুমকি দেওয়া হচ্ছে, মালদায় তৃণমূলের জেলা সহ সভাপতি দুলাল সরকার খুন, তারপরে এক তৃণমূল কর্মী খুন, কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীকে টার্গেট করা হলো। কিন্তু কেন, প্রশ্নটা এখানেই উঠছে। কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী বলছেন মুখ্যমন্ত্রী প্রপার অ্যাকশন নিয়েছেন এবং কেউ বা কারা দলের মধ্যেই, তৃণমূল নেতাকর্মীদের মধ্যেই আতঙ্ক ছড়ানোর চেষ্টা করছেন। কি বলেছেন তিনি, দেখুন। যেদিন আমাকে ওই 10:40-এ অর্থাৎ পরশু দিন ফোন করে যে ধরনের কথা বললো হিন্দিতে, তারপরে সঙ্গে সঙ্গে আমরা পুলিশকে জানিয়েছিলাম। তখন আমার মাথায় স্ট্রাইক করলো, এ তো মেসেজ বলছে। তার মেসেজ ইনবক্সে গিয়ে আমরা দেখলাম টেক্সট মেসেজ, ওই দুটোকেই আমরা অ্যানালিসিস করে পুলিশকে জানালাম এবং পুলিশের কাছে এফআইআরও করলাম আমরা। এই যে মালদায় ক্রিমিনালের যে বাড়ন্ত, এটা কিন্তু লেফট রেজিমে, এই যে অপোনেন্টকে মেরে দেওয়া, এই করা, এইগুলো কাজ, এবং তার একটা ট্রেন্ড এখনও থেকে গেছে। তারা চেষ্টা করছে কেউ না কেউ কারো সাহায্য নিয়ে যে এরকম একটা প্যানিক করে দেওয়া, এটা করলে তাহলে হয়তো তৃণমূল কংগ্রেস বসে যাবে। আমি এটুকু বলতে পারি যে ওদের মনে হয়, আমার এটা দিস মাই ওপিনিয়ন, যে একটা প্যানিক করে দেওয়া। তৃণমূল কংগ্রেসের কর্মী বা যারা নেতৃবৃন্দ আছে তারা যদি প্যানিক হয়ে যায়, তা তৃণমূল কংগ্রেসটা সেইভাবে হবে না। ঝাড়খণ্ডের মাঝখানে গঙ্গা নদী, ওরা নৌকা নিয়ে ডেলি হাজার হাজার নৌকা চলছে, কখন কোন নৌকায় আসছে বলা যাচ্ছে। নৌকায় আসছে, ওরা কাম হাসিল করে চলে যাচ্ছে। অনেক ট্রেন আছে মালদা থেকে, সেই ট্রেনেও কাজ করে ওরা বেরিয়ে যাচ্ছে। বাংলাদেশের কালিয়াচক থেকে নিয়ে একদম বামনগোলা পর্যন্ত বাংলাদেশ বর্ডার, এই যে ক্রস বর্ডার টেররিজমগুলো আসছে, এটা একটা আছে। তারপরে নার্কোটিক, ফেক কারেন্সি, এটা একটা ব্যাপকভাবে স্প্রেড করেছে মালদা মুর্শিদাবাদ এই জোনটাতে। তো ন্যাচারালি এতে ক্রাইমটা বাড়ছে।